হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এসএসসি জিডি কনস্টেবল যে এক্সাম হয়েছিল 4th ফেব্রুয়ারি 2025 সালের, তারই থার্ড শিফটের যে ম্যাথ ছিল সেগুলোই এখন সলভ করে দেখাবো। তাহলে চলো এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, 1 নম্বর অঙ্কটায় কি বলেছে, দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ RS 7,895 টাকা এবং এর ওপরে যদি ডিসকাউন্ট 4.2% দেওয়া হয় তাহলে এর সেলিং প্রাইস কত। দেখো এখানে কি বলা আছে, এমপি মানে মার্ক প্রাইস 7,895 টাকা। ঠিক আছে, এমপি গেল 7,895 টাকা আর এর উপরে ডিসকাউন্ট দিচ্ছে 4.2%, মানে 100% আমি ধরে নিই, এটা সমান সমান হচ্ছে 7,895 আর 4.2% ডিসকাউন্ট মানে কত, 100 থেকে 4.2% আমি বিয়োগ করব, তাহলেই আমি পেয়ে যাব হচ্ছে কতটা ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে এটা বিয়োগ করলে আসবে কত, 95.88%। এটাই হচ্ছে সেলিং প্রাইস, মানে 8%যেই দ্রব্যটা বিক্রি করছে। তাহলে 100% সমান যদি 7,895 টাকা হয়, তাহলে 1% সমান কত, 7,895 বাই 100 আর 95.8, এটা পার্সেন্টেজ বার করলেই আমার উত্তর চলে আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করলেই তোমার উত্তর চলে আসবে হচ্ছে কত, অপশনে যে এ আছে 7,563.41, এটাই তোমার উত্তর চলে আসবে। ঠিক আছে, চলো এবার নেক্সট ম্যাথ। এটা হচ্ছে দ্য এলসিএম, মানে লসাগু বার করতে হবে কত, 56, 30, 108 অ্যান্ড 120। তাহলে এটা লসাগু বার করার পদ্ধতি তোমরা জানোই, এটা হচ্ছে এরকমভাবে করবে, 56, 30, 108 অ্যান্ড 120 এর লসাগু এইভাবে করলেই চলে আসবে প্রথম। তাহলে এটা উত্তর কত হবে, এই বি অপশনে যেটা আছে এটা উত্তর হবে 7,560 টাকা। ঠিক আছে, আশা করি বোঝা গেল। চলো নেক্সট ম্যাথ। 3 নম্বর ম্যাথটা দেখো, দ্য রেশিও বিটুইন টু নাম্বারস দ্যাট ইজ কত, 19 অ্যান্ড 24, মানে দুটো যে সংখ্যা আছে তাদের অনুপাত, মানে তাদের মধ্যে অনুপাত হচ্ছে 19:24। ইফ ইচ নাম্বার ইজ রিডিউসড বাই 36, মানে যদি প্রত্যেকটা নম্বর 36 করে রিডিউস করা হয় তাহলে তাদের রেশিওটা কত হচ্ছে 3:4। তাহলে এই নাম্বারগুলোর সমষ্টি কত হবে। তাহলে আমি ধরে নিই, নাম্বারগুলো ধরে নিলাম এক্স, তাহলে একটা 19x আর একটা 24x, এবং এই নাম্বারগুলো থেকে রিডিউস করা হচ্ছে 36, তাহলে -36, এখানেও -36, আর এর ফলে এদের যে অনুপাতটা হচ্ছে সেটা কত হচ্ছে 3/4। এবার কোনাকুনি গুণ হবে, 3 দিয়ে গুণ হবে এই নিচে আর 4 দিয়ে গুণ হবে এখানে ওপরে। তাহলে সেটা গুণ করে দিই, 4 এর সঙ্গে গুণ করলে কত, 76x মাইনাস 144 ইজ ইকাল টু 72x মাইনাস 108। ঠিক আছে, এবার এক্সটাকে একদিকে নিয়ে চলে আসি, 72টাকে আমি এদিকে নিয়ে আসবো, 76 মাইনাস 72 মানে কত, 4x, এটা গেল। আর এদিকে কত আছে, -144, এদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে -108 থেকে +144 বিয়োগ করলে কত হবে, 36। তাহলে এক্স এর মান কত, 9। তাহলে আমি এক্স এর মান পেয়ে গেলাম 9। এবার দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 19 আর 24, তাহলে 19 আর 24কে আমি যোগ করে দিলাম, কত হবে, 3, 2, 3, 4, 43। আর এক্স এর মান বেরিয়েছে 9, তাহলে 43 ইন্টু 9 সমান সমান এটা গুণ করলেই আমার যে উত্তর সেটা চলে আসবে। তাহলে এটা উত্তর কত হবে, গুণ করলে 387, মানে এই অপশনে যেটা আছে এটাই আমার উত্তর। চলো নেক্সট ম্যাথ। 4 নম্বরটা দেখো কি বলেছে, রিতা অ্যান্ড মোনা ক্যান ফিনিশ এ পেন্টিং
হাউস টুগেদার ইন 18 days, মানে এখানে ঋতুর আর এবং মোনার এম এ দুজনা মিলে একটা কাজ শেষ করতে পারে কত দিনে? 18 দিনে। আর ঋতু অ্যালন মানে ঋতু একা যদি এই কাজটা করে তাহলে সে 27 দিন সময় নেয়। তাহলে এখানে কোশ্চেন জিজ্ঞেস করেছে হাউ লং উইল ইট টেক মোনা টু ফার্নিশ দ্য পেন্টিং অন হার ওন। তাহলে মোনা একা কাজটা করতে গেলে কত দিনে নেবে? তাহলে দেখো প্রথমে আমি লিখে দিচ্ছি এখানে ঋতু আর মোনা 18 দিনে করছে। ঋতু একা যদি কাজ করে তবে তার 27 দিন সময় লাগে। তাহলে এখানে মোনা একা কাজটা কত দিনে করবে? তাহলে এখানে 18 থেকে এটা বিয়োগ করতে হবে। আর এই অঙ্ক করার নিয়ম হচ্ছে সবসময় অংশ ধরে অঙ্কটা করতে হয়। তাহলে 1/18 মাইনাস 1/27, তাহলে এর লসাগু করলে কত হবে? 54 লসাগু। তাহলে এটা থেকে 18 54 মানে 3 18 54, আর এদিকে 2 3 মাইনাস 2 মানে 1/54, এটা অংশ হলো। এবার এটাকে আবার উল্টে দাও মানে 54 ডেজ। তাহলে এটাই আমার উত্তর, 54 দিন। এই দেখো ডি অপশান আছে, মানে মোনা এই কাজটা 54 দিনে করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথ। 5 নম্বরটা দেখো, ইফ দ্য কস্ট প্রাইস অফ এ ক্যামেরা, মানে একটা ক্যামেরার কস্ট প্রাইস হচ্ছে কত? 75% অফ ইটস সেলিং প্রাইস। মানে যদি এসপি মানে সেলিং প্রাইস আমার 100% হয়, তাহলে সিপি কত? 75%। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, 75% গেল। দেন দ্য প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে এটার প্রফিট পার্সেন্টেজ কত হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছ সিপি আছে 75% আর এসপি হচ্ছে 100%, মানে সিপির থেকে এসপি বেশি। তা আমার কি লাভ হয়েছে? তাহলে একটা হচ্ছে 75% আর এটা হচ্ছে 100%, মানে কত? 3:4। অর্থাৎ কোনো একটা জিনিস 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করছে, মানে আমার লাভ হচ্ছে কত? এই দুটোর গ্যাপ মানে 1 টাকা আমার লাভ হচ্ছে। তাহলে 1 টাকা লাভ হচ্ছে, কোত্থেকে লাভ হচ্ছে? সিপির ওপরে লাভ হচ্ছে। 1/3 ইন্টু শতকরার জন্য 100, এটাকে কাটাকুটি করলে কত হবে? 33 পূর্ণ 1/3 মানে তোমার এ অপশনে যেটা আছে এটাই উত্তর। চলো এবার নেক্সট ম্যাথ। 6 নম্বরটা দেখো কি বলছে, দ্য অ্যাভারেজ স্কোর অফ 7 প্লেয়ার্স, মানে 7জন প্লেয়ারের এভারেজ স্কোর যেটা ছিল সেটাকে রেকর্ড করা হয়েছে কত? 55। তাহলে 7জন প্লেয়ারের এভারেজ স্কোর হচ্ছে 55, তাহলে এর সমষ্টি কত হবে? 55 ইন্টু 7, এটা করলে এর সমষ্টি চলে আসবে। However, it was later discovered that a score of 35 had been mistakenly read 53। অর্থাৎ এই সমষ্টিটা যখন যে করা হয়েছিল এটা, তখন কি হয়েছিল? একটা মিস্টেক হয়েছিল। সেই মিস্টেকটা কি? কেউ একজন 35 স্কোর করেছে এবং সেটাকে ভুল করে 53 লেখা হয়ে গেছে, এটাকে অপোজিট লেখা হয়ে গেছে কত? 53। তাহলে কত বেশি লেখা হয়েছে? এই দুটোকে বিয়োগ করলেই পাওয়া যাবে, মানে 53 মাইনাস 35, মানে 18টা নম্বর, সরি 18 যে স্কোর এটা বেশি লেখা হয়েছে। তাহলে এখন কি করতে হবে? ডিটারমাইন দ্য কারেক্ট অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজটা যখন প্রথমে 55 ছিল তখন তো অ্যাভারেজ কমে যাবে এবার, কারণ 18 নম্বর বেশি লেখা হয়েছিল। তাই এর সমষ্টি থেকে 18 আমি বাদ দেব, তবেই কারেক্ট অ্যাভারেজ পাবো। তাহলে তখন এবার কি অ্যাভারেজটা বার করতে হবে? কিভাবে বার করব? এই 18 নম্বর যে বেশি লিখেছিল এই 18কেই আমি টোটাল যে 7 প্লেয়ার তার থেকে ভাগ করে দেবো, তবেই আমি গড়টা এখানে পেয়ে যাব। কত গড় কমবে? তাহলে 18/7, 7 দিয়ে 18কে ভাগ করলে কত হবে? এটা দেখে নাও, 7/18। তাহলে প্রথমে 7 দুগুণে 14, 4, দশমিকের জন্য আবার শূন্য আসলো। 5 দিয়ে প্রথমে করলাম, যেহেতু এখানে 2 ডেসিমেল পর্যন্ত বলেছিল। 5 সাথে 35, মানে আবার 5 পড়ে রইলো 50। তাহলে 7, 2.57 যে স্কোর এভারেজ সেটাই আমার কমে যাবে। তাহলে প্রথমে ছিল কত? 55 মাইনাস 2.57, এটাকে বিয়োগ করে দাও, তোমাদের উত্তরটা চলে আসবে। তাহলে 55 থেকে 2.57 বিয়োগ করলে আমার যে সি অপশনটা আছে সেটাই আমার উত্তর হয়ে যাবে। এবার চলো নেক্সট ম্যাথ। 7 নম্বর ম্যাথটা দেখো, দ্য এভারেজ এজ অফ 54 স্টুডেন্ট অফ এ ক্লাস ইজ 37 ইয়ার্স, মানে এভারেজের অঙ্ক 54টা
স্টুডেন্টের গড় বয়স হচ্ছে কত 37, 54 জন স্টুডেন্টের গড় বয়স 37। ইফ দ্য এজ অফ দ্য টিচার, মানে যদি সেই টিচারেরও আবার বয়স এখানে ইনক্লুড করা হয়, তাহলে এভারেজ হচ্ছে কত হবে, সমস্ত গ্রুপের 38 হয়ে যাবে। তাহলে তার টিচারের বয়স কত? তাহলে এটার জন্য শর্টকাট নিয়ম তোমাদের আগের দিন আমি শিখিয়েছিলাম কি করতে হবে। 54 স্টুডেন্ট ছিল আগে, তাহলে 54 স্টুডেন্টের সঙ্গে এখন যে গড় এভারেজ হচ্ছে সেটাকে যোগ করে দিতে হবে, 54 প্লাস 38, এটা হচ্ছে শর্টকাট। এটা যোগ করে দাও, দেখো উত্তর চলে আসবে 8 4 12 2 হাতে 5 আর 3 8 আর 9, মানে হচ্ছে 92। তাহলে টিচারের বয়স হচ্ছে কত, 92। কি বলছে, এ গান ইজ ফায়ার্ড অ্যাট এ ডিস্টেন্স অফ 1.35 কিলোমিটার ফ্রম মুকুল, মানে মুকুলের থেকে 1.35 কিলোমিটার দূরে একটা বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছিল, এবং সি হিয়ার্স দ্য সাউন্ড, এবং সেই শব্দটা শুনতে পাচ্ছিল আফটার 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ড পরে সে এই শব্দটা শুনতে পাচ্ছিল। তাহলে স্পিড মানে মিটার পার সেকেন্ডে অ্যাট হুইচ সাউন্ড ট্রাভেলস, মানে এই শব্দটা যে ট্রাভেল করছে তার স্পিড কত মিটার পার সেকেন্ডে। এটা করতে গেলে দেখো কি করতে হবে, দেখো 3 সেকেন্ডে 1.35 কিলোমিটার যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত আমি বার করব, তাহলে 1.35 কিলোমিটার আছে, তাহলে এটাকে আমি মিটারে নিয়ে আসি। তাহলে মিটারে করার জন্য কি দিয়ে গুণ করব, 1000 দিয়ে গুণ করব, বাই এখানে যে দশমিক ছিল সেটা তোলার জন্য 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এই দুটো কেটে গেল, এই দুটো কেটে গেল, মানে কত 1350 মিটার টোটাল চলে এলো। এটা যাচ্ছে 3 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডের জন্য কত, এটাকে 3 দিয়ে ভাগ করে দাও, দেখো উত্তর চলে আসবে 450 মিটার পার সেকেন্ড। তাহলে এটা উত্তর কত, বি অপশন আছে, এটাই আমার উত্তর। চলো নেক্সট ম্যাথ। বিজয় হ্যাজ RS 1224 টাকা, মানে বিজয়ের কাছে 1224 টাকা আছে। সে ডিভাইড করছে এই টাকাটা তার দুই পুত্রের মধ্যে, একজন হচ্ছে অজয় এবং একজন আর হচ্ছে প্রকাশ, এবং তাদেরকে বলছে এটাকে 4% হারে ইনভেস্ট করতে, এবং সেটা কম্পাউন্ড হবে। তাহলে 4% ইজিক্যাল টু কত, 4% সমান হচ্ছে 4/100। এটাকে ফার্দার ক্যালকুলেট করলে 1/25, মানে 1/25 গেল। তাহলে এটাকে যদি আমি রেশিও অনুপাতে নিয়ে আসি, একটা হবে 25 আর একটা হবে 26, যেহেতু 1/25 হয়েছে মানে 25:26। আর ইট ওয়াজ সিন দ্যাট, এবং এটা দেখা যাচ্ছে যে পরে কি অজয় আর প্রকাশ গট সেম অ্যামাউন্ট আফটার 18 অ্যান্ড 19 ইয়ার্স, মানে 18 আর কি 19 বছর পরে তারা দুজনাই সমান টাকা পাচ্ছে 4% হারে ইনভেস্ট করার পরে। তাহলে এটার ক্যালকুলেশনটা এরকম বেরোচ্ছে। এবার এখান থেকে আমি তোমাদের একটা শর্টকাট ট্রিক বলে দিচ্ছি, সেটা করলে অনায়াসে অঙ্কটা 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তখন তোমরা কি করবে, দেখো এখানে একটা বলছি, এখানটার গ্যাপটা হচ্ছে কত 1, এখানেও গ্যাপ কত 1, ঠিক আছে, এটুকু আশা করি তোমাদের বোঝা গেল। এবার এখানে যখন যার বয়স কম হবে, মানে 18 বছরের জন্য যার ইনভেস্ট করছে, তখন তার ইন্টারেস্টের যে হারটা তখন তার বেশি হয়ে যাবে। আর যার বয়স বেশির জন্য ইনভেস্ট হচ্ছে, তখন তার ইন্টারেস্টের হারটা কমেরটা হবে। তাহলে এখানে আমার উত্তর হচ্ছে প্রকাশ যে টাকাটা বিজয় দিয়েছিল প্রকাশকে, সেটা কত টাকা দিয়েছিল। তাহলে প্রকাশকে দিয়েছিল বিজয় হচ্ছে কত 19 বছরের জন্য, তাহলে 19 বছর মানে এখানে বেশি, তখন তাহলে এখানে আমাকে 25 অনুপাতটা ধরতে হবে। তাহলে 25 বাই এই দুটো সমষ্টি হচ্ছে কত 51, আর বিজয়ের কাছে কত টাকা ছিল মোট 1224 টাকা ইন্টু 1224। তাহলে প্রথমে 3 দিয়ে কাটছি, সরি 3 দিয়ে কাটলে এটা হবে কত 17, এবং এখানে 3 দিয়ে কাটলে 408, আবার 17 দিয়ে কাটো, 17 দুনে 34 6 4 24, মানে হলো কত 25 ইন্টু 24, মানে টোটাল 600 টাকা। তাহলে 600 টাকা উত্তর আমার, মানে বিজয় প্রকাশকে হচ্ছে কত 600 টাকা দিয়েছিল। এবং যদি এটা আবার উল্টো বলতো বিজয়, তাহলে অজয়কে কত টাকা দিয়েছিল, তাহলে অজয়ের মানে টাইম আমার কত ছিল 18 ছিল, তাহলে তখন আমি ধরতাম 26, 26 মানে এই 25-এর জায়গায় তখন 26 হয়ে যেত, বাই নিচে 51 ইন্টু 1224, তখন ওই উত্তরটা চলে আসতো। আশা করি তোমাদের বোঝা গেল। চলো নেক্সট ম্যাথ। এবার 10 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ প্রিন্সিপাল
আর এস কত 318 টাকা, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কোনো প্রিন্সিপালের উপরে হচ্ছে 318 টাকা, এবং এর সময় হচ্ছে কত পিরিয়ড 2 বছরের জন্য হচ্ছে, আর 6% হারে। তাহলে প্রিন্সিপাল কত আমার পি সমান বার করতে হবে। তাহলে সরল সুদের ফর্মুলা কি, আই ইজ ইকাল টু পিটিআর বাই 100। তাহলে এখানে আই সমান কত বলেছিল 318, এখানে লিখে দিলাম 318। পি আমি জানি না, পি বেরোবে, টাইম কত 2 ইয়ার্স, আর রেট হচ্ছে সুদের হার 6%, এটাকে বাই 100। এবার এটাকে কাটাকুটি করলে কি হবে, 2 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত হবে, 15×9 159। এরপরে আবার 2 দিয়ে কাটছি, এটা 3, এটা 50, এবং এটাকে আবার 3 দিয়ে কেটে দিলাম, 3×5 = 15, 3 53। তাহলে পি সমান সমান কত 53 ইন্টু 50। এটাকে ফার্দার ক্যালকুলেশন করো, দেখো উত্তর তোমাদের চলে আসবে 3×5 = 15, 5 হাতে 1, 5×5 = 25, 26, মানে 2650 টাকা। মানে বি অপশনে যেটা আছে এটাই আমার উত্তর। বোঝা গেল? চলো নেক্সট ম্যাথ। 100 অ্যাপেলস ওয়ার বট আর এস 1200 পার 100, মানে 400টা আপেল কিনছে, সেটা কিভাবে 1200 টাকা পার 100, মানে 100 পিসের দাম হচ্ছে 1200 টাকা। তাহলে 400 পিসের দাম কত হবে, 1200কে আমি 4 দিয়ে গুণ করে দেবো, মানে হচ্ছে কত 4800 টাকা। এটা গেল কি আমার সিপি। এরপরে কি করছে, ওয়্যার সোল্ড, এবং এটাকে বিক্রি করছে অ্যাট এ প্রফিট অফ আর এস 800, এবং এটাকে বিক্রি করছে সে 800 টাকা প্রফিটে, মানে এখানে 800 টাকা আরো যোগ হবে, তাহলে কত হবে টোটাল 5600 টাকায় সে টোটাল বিক্রি করছে। এবার আমার কি উত্তর চেয়েছে, ফাইন্ড দ্য সেলিং প্রাইস ইন আর এস। তাহলে বিক্রি মূল্য কত ইন আর এস পার ডজন, অর্থাৎ 1 ডজন আপেলের বিক্রি মূল্য কত। তাহলে দেখো 400টা আপেল যদি সে বিক্রি করে 5600 টাকায়, তাহলে পার ডজন মানে 12টা আপেলের দাম কত, তাহলে 5600/400 ইন্টু 12, তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল, এখানে 4 দিয়ে কাটলে কত 14, তাহলে 14 ইন্টু 12 মানে হচ্ছে কত 168। এটাই আমার উত্তর, মানে বি অপশনে যেটা আছে এটাই হচ্ছে উত্তর। এবার চলো নেক্সট ম্যাথ। 12 নম্বরে কি বলেছে, 4% অফ এক্স 72, তাহলে এক্স ইজিক্যাল টু কত, তাহলে এক্স এর 4% মানে 4/100 সমান সমান কত 72। তাহলে এক্স এর মান কত, তাহলে 4 দিয়ে আমি 72কে কেটে দিই, 4×8=72, তাহলে এক্স সমান কত 1800। এটাই আমার উত্তর, মানে সি অপশনে যেটা আছে সেটাই আমার উত্তর। এবার চলো নেক্সট ম্যাথ। দ্য অ্যামাউন্ট অফ মানি আর্নড অন এ জব ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্ক, মানে যে কোনো কাজে যখন যে টাকাটা পাওয়া যায় সেটা হচ্ছে কি ঘন্টার সমানুপাতিক। ইফ আর এস 324 আর্ন ইন 6 আওয়ার, যদি 6 ঘন্টায় 324 টাকা আর্ন হয়, তাহলে হাউ মাচ মানি ইন আর এস উইল বি আর্ন 29 আওয়ার্স। তাহলে 6 ঘন্টায় যদি কাজ করে কেউ 324 টাকা পায়, তাহলে 29 ঘন্টা কাজ করে কত পাবে। এটা নর্মাল যে ঐকিক নিয়ম হয় সেটা তো করে দিলে হয়ে গেল। 6 ঘন্টা কাজ করে কেউ পাচ্ছে 324 টাকা, তাহলে 1 ঘন্টা কত হবে 324/6, আর 29 ঘন্টা ইন্টু 29, তাহলে এটাকে কাটাকুটি করলে কত হবে, 6 দিয়ে 5×6 = 30, 2×10 = 24, 6 4×6 = 24, মানে 54 ইন্টু 29। এটাকে তোমরা ফার্দার গুণ করো, তাহলেই উত্তর চলে আসবে। তাহলে এটাকে গুণ করলে উত্তর হবে বি অপশনে যেটা আছে 1566 টাকা। এই অঙ্কটা দেখো 14 নাম্বার যে অঙ্কটা আছে এটা দেখো, এটা নৌকা এবং স্রোতের অঙ্ক দিয়েছে। এখানে কি বলছে, দ্য স্পিড অফ এ স্ট্রিম ইজ 9 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ যে স্রোতের গতি সেটা হচ্ছে 9 কিমি/আওয়ার। এ বোট মানে একটি বোট 56 কিমি ডাউন স্ট্রিমে যাচ্ছে এবং 28 কিমি আপ স্ট্রিমে যাচ্ছে, টোটাল কত 7 আওয়ার্সে। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে এখানে ওয়াই হচ্ছে কত বলা আছে 9 কিমি/আওয়ার, ঠিক আছে, এটুকু বুঝতে পারলে। আর এখানে নৌকা স্রোতের গতি বার করার জন্য আমি ফর্মুলা যেটা ইউজ করব সেটা হচ্ছে কত, ডি ইজ ইকাল টু ভিটি, মানে ডিস্টেন্স সমান ভেলোসিটি ইন্টু টাইম। অনেকে এখানে ভিটাকে ভেলোসিটি না বলে স্পিডও বলে, এটাকে অনেকে স্পিডও এসও লেখে, তো এইভাবে করতে পারো। তাহলে এটাকে আমি যদি ফর্মুলাটাকে ফার্দার করি, তাহলে ডি/ভি প্লাস ডি/ভি ইজ ইকাল টু টাইম। বোঝা গেল?
তাহলে এখানে ডিস্টেন্স যাচ্ছে কত, ডাউন স্ট্রিমে যাচ্ছে 56 কিলোমিটার। আমি স্থির জলে জানি না, এখানে নৌকার গতি আমাকে বার করতে হবে, আমি নৌকার গতি এক্স ধরে নিলাম, আর ওয়াই মানে স্রোতের গতি বলা আছে 9 কিমি/আওয়ার, এটা গেল ডাউন স্ট্রিম। এবার আপ স্ট্রিমে যাচ্ছে কত, 28 কিলোমিটার/আওয়ার, ঠিক সেরকমই এক্স মাইনাস 9 হয়ে যাবে, আর টোটাল টাইম হচ্ছে কত, 7 আওয়ার। ঠিক আছে, এবার এই অঙ্কটা যদি এইভাবে তোমরা ফার্দার প্রসেসে করতে চাও, তাহলে তোমাদের শেষে মিডিল টার্ম চলে আসবে এবং অঙ্কটা অনেক জটিল হবে আর যথেষ্ট লেন্দিও হয়ে যাবে। তাই এটা করার জন্য তোমরা কি করবে, এটাকে হচ্ছে শর্টকাট করার জন্য অপশন টেস্ট করার চেষ্টা করতে হবে। অপশন টেস্ট করলে এই অঙ্কটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে এবং এত লেন্দিও হবে না। তাহলে অপশন টেস্ট যদি করো, তাহলে তোমরা প্রথম থেকে অপশন দিয়ে শুরু করো। 16 যদি এখানে বসাই, তাহলে 16 বসালে কত হবে, 25, আর ওপরে আছে কত, 56। 25 দিয়ে 56 ক্যালকুলেশন যাবে না, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। নিচে তারপরে বি অপশন আছে 20, 20 দিয়ে এটা হবে না। সি অপশন মানে 9 আছে, এখানে দেখো যে আপস্ট্রিমে আছে 9 মাইনাস 9 করলে 0 হয়ে যাবে। তাহলে তাহলে আমাদের লাস্টে একটা অপশন পড়ে রইলো, সেটা কত, 15। এবার আমি এখানে দেখো 15 দিয়ে ইউজ করছি, এক্স এর জায়গায় আমি 15 বসিয়ে দিলাম, তাহলে 15 প্লাস 9 মানে কত হচ্ছে 24, আর এখানেও 15 বসালে কত হবে 6। তাহলে টোটালটা দেখো 56/24 প্লাস 28/6 সমান সমান কত, আমার 7 ঘন্টা এটা ক্যালকুলেশন আমাকে আসতে হবে। তাহলে আমি এটাকে, যে ক্যালকুলেশন আছে এটাকে আমি কেটে ছোট করে দিচ্ছি। আমি প্রথমে 4 দিয়ে কাটছি, 4 দিয়ে 6 24, 4 দিয়ে 14, 4 14 56, এরপরে আবার এটাকে 2 দিয়ে কাটলে 3, এটাকে 2 দিয়ে কাটলে 14, আর এটা যাবে, হ্যাঁ এটাও আরো যাবে, এটা 3, আর এটা কত 7। তাহলে 7/3 প্লাস 14/3, এটাকে লসাগু করলে কত হবে, 21/3, মানে এটা কাটলে কত হচ্ছে 7। এ দেখো এখানে 7 ছিল, এখানেও আমার টাইম 7 চলে এলো। তাহলে আমার উত্তর কোনটা, ডি অপশন উত্তরটা। এই অঙ্কটা একটু জটিল ছিল, তোমরা বোঝার চেষ্টা করো, আর যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে মেসেজ করো, আমি আবার এটাকে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথ। 15 নম্বরটা দেখো কি বলেছে, ইফ দ্য রেডিয়াস অফ এ স্পেয়ার ইজ ট্রিপলড, মানে কোন একটা স্পেয়ারের রেডিয়াস কিছু ছিল এবং সেটাকে পরে ট্রিপল করা হচ্ছে, মানে 3 গুণ করা হচ্ছে, তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ভলিউম, তাহলে এর আয়তনের অনুপাতটা কি হবে, অরিজিনাল স্পেয়ার টু নিউ স্পেয়ার, মানে প্রথমে যে স্পেয়ার ছিল আর নতুন যে স্পেয়ার হলো তখন তার এর ভলিউমের অনুপাতটা কত হবে। ঠিক আছে, তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তাহলে এর ভলিউমের ফর্মুলাটা হচ্ছে কত, দেখো এর ভলিউমের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, মানে 4/3 পাই আর কিউব। এটা আমি বসালাম, এটা কি পুরোনো একটা মানে অরিজিনাল কিউব, এটা গেল অরিজিনাল কিউব। এরপরে হচ্ছে নিউ কিউব যেটা হচ্ছে সেটাও সেরকমই যাবে, 4/3 ইন্টু পাই আর কিউব। যেহেতু এখানে আর এর পরিবর্তন হচ্ছে তাই আমি বাকিগুলো কেটে দিলাম, 4/3 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে আর কিউব ইজ ইকাল টু আর কিউব। তাহলে প্রথমে কত ছিল আমি জানি না, আমি প্রথমে ধরে নিলাম 1 এর কিউব, মানে 1 ছিল, এবং তারপরে ট্রিপল হয়ে গেল মানে 3 এর কিউব, মানে 1 ইজ ইকাল টু 27। তাহলে এটাই আমার উত্তর, 1:27। বোঝা গেল, সি অপশনে যেটা আছে এটাই আমার উত্তর। এবার চলো নেক্সট ম্যাথ। 16 নম্বরটা দেখো, 16 নম্বর ম্যাথটা এখানে যেটা দিয়েছে, আর এর আগে তোমরা যে 9 নম্বর ম্যাথটা করেছো সেম ম্যাথ, তাই ওই নিয়মে আমি করছি। 9 নম্বর ম্যাথটা যে নিয়মে করেছি সেই নিয়মে করছি। এখানে দেখো কি বলেছে, মহেশ হ্যাজ আর এস 1617 টাকা, অর্থাৎ মহেশের কাছে কত টাকা আছে, 1617 টাকা আছে। সে এই টাকাটা তার দুই পুত্র বিজয় এবং অজয়ের মধ্যে ডিভাইড করছে। তাহলে বিজয় আর অজয়ের মধ্যে এই টাকাটা ডিভাইড করছে কত পার্সেন্ট হারে, 10% ইন্টারেস্ট। 10% ইন্টারেস্ট মানে কত, 1/10/100। এটাকে ফার্দার ক্যালকুলেট করলে হবে কত, 1/10, মানে হচ্ছে কত, 10:11। 10:11 গেল। আর তাদের টাইমের রেশিও কত, কত বছরের জন্য তারা এটা ইনভেস্ট করছে, বিজয় ইনভেস্ট করছে 13 বছরের জন্য, আর অজয় ইনভেস্ট করছে 14 বছরের জন্য। বোঝা গেল। এবার আমার লাস্টে কোশ্চেন হচ্ছে, হাউ মাচ ডিড মহেশ গিভ টু বিজয়, তাহলে মহেশ বিজয়কে কত টাকা দিয়েছিল, তাহলে বিজয়কে কত টাকা দিয়েছিল এটা বার করব। দেখো এখানে বিজয় হচ্ছে 13 বছরের জন্য ইনভেস্ট করছে, মানে 13 বছরের জন্য ইনভেস্ট করলে তাহলে আমি তার অনুপাতটা ধরবো কত, 11।
তাহলে 11 আমি অনুপাত ধরবো, তাহলে 11 আর এই 10:11 মোট সমষ্টি কত 21 ইন্টু মোট অ্যামাউন্ট হচ্ছে কত 1617 টাকা বাই 1617। 3 দিয়ে কাটছি, 3 7 21, 3 দিয়ে 3 5 15, 1 10 11, 3 3 9, 3 9 27। আবার 7 দিয়ে কাটছি, 7 7 49, 7 7 49 মানে কত 77 ইন্টু 11। এটাকে ক্যালকুলেশন করো, 847 টাকা বেরোবে, মানে তোমাদের ডি অপশনটা অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট ম্যাথ। 17 নম্বর, এটা দাও কি বলছে, এইচসিএফ, ফাইন্ড দ্য এইচসিএফ অফ 153, 117, 405, মানে 153, 117 আর হচ্ছে 405 এর এইচসিএফ মানে গসাগু বার করতে হবে। তাহলে গসাগু বার করা তোমরা নিশ্চয়ই জানো। এটাকে আমি প্রথমে ছোট সংখ্যা দিয়ে শুরু করি, যেহেতু ছোট সংখ্যা দিয়ে যাবে। 3 দিয়ে আমি যদি শুরু করি, 3 5 15, 51, 3 3 9, 3 9 27, 3 13 39, 3 5 15। আবার দেখো 3 দিয়ে যায় নাকি আমি দেখি, হ্যাঁ 3 দিয়ে আবার যাবে, 3 17 51, 3 13 39, 3 45 গেল। তাহলে এইটুকু, এরপরে আর এই সংখ্যাগুলো যাবে না। তাহলে আমার এইচসিএফ হয়ে গেল কত, গসাগু হচ্ছে 3 ইন্টু 3 মানে হচ্ছে কত 9। এই অপশনে যেটা আছে ওটাই উত্তর। নেক্সট দেখো 18 নম্বর, এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ টু নাম্বার, মানে লসাগু এবং গসাগু দুটি সংখ্যার হচ্ছে কত 66 আর 11। যদি একটি সংখ্যা 33 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? তাহলে এটার করার একটা নিয়ম আছে, সেটা কি, লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা, এটাকে করলেই অপর সংখ্যা বেরিয়ে যাবে, মানে লসাগু এলসিএম ইন্টু এইচসিএফ বাই একটি সংখ্যা মানে ওয়ান নাম্বার যেটা আছে সেটা হবে। তাহলে লসাগু এখানে কত বলেছে 66, গসাগু 11 আর একটি সংখ্যা হচ্ছে কত 33। তাহলে এটাকেই আমি ক্যালকুলেশন করলে অন্য সংখ্যাটা বেরিয়ে যাবে। 3 দিয়ে এটা কাটছি 2 মানে হচ্ছে কত 22। এটাই হচ্ছে অপর সংখ্যাটা, দেখো সি অপশনে আছে। নেক্সট ম্যাথ দেখো 19 নম্বর। 19 নম্বরটা কি বলছে, দ্য প্রাইস অফ ফুয়েল ডিক্রিজ বাই 40%, 10%, 50%, মানে কোনো জ্বালানির মূল্য হ্রাস পাচ্ছে 40%, 10%, 50% করে ইন 3 সাকসেসিভ মান্থ, মানে 3টে পরবর্তী মাসে। বাট ইনক্রিজ 50% ইন 4 মান্থস, কিন্তু চতুর্থ মাসে এটা আবার 50% বৃদ্ধি পাচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ ফুয়েল ইন দ্য 4 মান্থ অ্যাজ কম্পেয়ার ইজ অরিজিনাল প্রাইস, মানে চতুর্থ মাসের পরে তাহলে এটা কতটা বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে এর অরিজিনাল মূল্য থেকে। তাহলে তখন কি করবে, আমি প্রথম থেকে শুরু করছি। 40% ইজিক্যাল টু কত, 40% মানে 40/100। এটাকে যে আমি যদি কাটি 20 দিয়ে কাটলাম মানে 2/5 এটা গেল। তারপরে হচ্ছে 10% সমান কত, 10/100 মানে হচ্ছে কত 1/10। আবার দেখো এখানে 50% মানে কত, মানে 50/100, এটা কাটাকুটি করলে 1/2। আবার পরেরটা হচ্ছে 50% আবার বলেছে, তাহলে এটাও সেই 1/2 হবে। তাহলে প্রথম তিনটাতে দেখো এখানে ডিক্রিজড হচ্ছে, মানে কত 5 টাকা যদি আমার অরিজিনাল মূল্য থাকে, 2 টাকা হ্রাস হয়ে হচ্ছে কত 3 টাকা। তারপরে আবার সেম 10 টাকা যদি আমার অরিজিনাল প্রাইস থাকে, 1 টাকা ডিক্রিজড হয়ে হচ্ছে কত 9 টাকা। এর পরেরটাও সেম, 2 টাকা যদি আমার অরিজিনাল মূল্য থাকে, 1 টাকা হ্রাস হয়ে হচ্ছে 1 টাকা। এবং চতুর্থটার ক্ষেত্রে 2 টাকা অরিজিনাল মূল্য থাকে, 1 টাকা বৃদ্ধি পেয়ে হচ্ছে কত 3 টাকা। তাহলে এটা আমার অরিজিনাল প্রাইস, আর এটা হচ্ছে কি হ্রাস বা বৃদ্ধি পাওয়ার পরে যেটা হচ্ছে সেটা প্রাইস। তাহলে আমি প্রথমটা গুণ করে কত হবে, 10 ইন্টু 5 50, 100, 200 মানে 200 হলো। আর সেকেন্ডটা হচ্ছে হ্রাস বা বৃদ্ধি পাওয়ার পরে যেটা হচ্ছে 3 27 ইন্টু 3 মানে কত 81। অর্থাৎ প্রথম আমার বস্তুটার দাম ছিল 200 টাকা এবং পরবর্তীতে হয়ে গেল 81 টাকা, মানে কত হ্রাস পাচ্ছে। তোমরা বুঝতে পারছো। তাহলে কত পার্সেন্ট হ্রাস পাচ্ছে, 200 থেকে 81 বিয়োগ দিয়ে দিচ্ছি, মানে 119 টাকা আমার কমছে থেকে 200 থেকে, ইন্টু 100 এটাকে কাটছি। তাহলে 119/2 এটাকে কাটাকুটি করলে কত আসবে, ডিক্রিজ মানে 59.5% হচ্ছে এটাই উত্তর আসবে, মানে এই টাকাটা হচ্ছে আমার হ্রাস হচ্ছে, মানে বি অপশন। বোঝা গেল? চলো নেক্সট ম্যাথ 20 নম্বর। দেখো এখানে একটা সরল দিয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত 23 ইন্টু 5 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আবার ইন্টু,
তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু 6/6 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে 18 - 14/4। তাহলে আমি ব্র্যাকেটের কাজ দিয়ে শুরু করতে হবে, কারণ পুরোটাই এখানে ব্র্যাকেটে আছে। এখানে দেখো আমি এখানে অঙ্কটা শুরু করছি। প্রথমে এইটুকু আমি করে নিই, কারণ এখানে দেখো এটা হচ্ছে প্রথম ব্র্যাকেটের মধ্যে এটুকু কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে কত 23 × 5 করলে 115 এটুকু গেল। তারপরে ইনটু, তারপর এখানটায় সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে, তারপর আবার এখানটায় হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু। ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে কি 18 - 14/4। তাহলে 18 থেকে 14 বিয়োগ করলে কত 4/4, এটাকে করলে হচ্ছে কত 1 চলে আসছে 1। তাহলে তার আগে মান ছিল কত 6/6 ইন্টু 1। এটাকে সেই ক্যালকুলেশন করলে এটা কাটাকুটি করে দিলাম 1, তাহলে আর 1 এর সঙ্গে 1 গুণ করলেও সেই 1ই চলে আসছে। তাহলে এখানে আমার হয়েছিল কত 115, আর এদিকে ইন্টু 1, মানে টোটাল ক্যালকুলেশন হচ্ছে কত আমার 115। এটাই আমার উত্তর। তাহলে ডি অপশনে যেটা আছে এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে 20 অঙ্কটা করা হয়ে গেল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, এবং তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, চলো আবার অন্য একটা ভিডিও পরে আবার দেখা হবে।